আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সৌরভ সিনহাবাবু। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মন্ত্রিসভা সম্প্রসারণের পর রাজ্যে শুরু হয়েছে বিশেষ মন্ত্রিসভার বৈঠক। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশ বিদেশে জোর প্রস্তুতি। শিক্ষাক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সুযোগ সুবিধা। দেশের বিভিন্ন প্রান্তে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে জোর কেন্দ্রের। আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন উদ্যোগের ডাক। ফুটবল বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। এবার আসছি বিস্তারিত খবরে। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। নতুন কয়েকজন মন্ত্রীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে এর ফলে সরকারের কাজকর্ম আরও গতিশীল হবে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। নবান্নে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী সহ আরও বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। অন্যদিকে বর্ষা মরশুমকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জল নিকাশি ব্যবস্থা, বন্যা মোকাবিলা এবং জরুরি পরিষেবা সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। খরিফ মরশুমে চাষের কথা মাথায় রেখে কৃষকদের কাছে সময়মতো বীজ ও সার পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশে বিদেশে চলছে নানা প্রস্তুতি। আগামী 21শে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবছরও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ যোগ অভ্যাস শিবির ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্বাস্থ্য সচেতনতার ফলে যোগ ব্যায়ামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষা এবং অনলাইন শিক্ষার সুযোগ বৃদ্ধির ফলে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে আরও সহজেই যুক্ত হতে পারছে। ওয়াকিবহাল মহলের মতে এর ব্যবহারে চাকরি ক্ষেত্রে বাড়তে চলেছে অনেক সুযোগ সুবিধা। এই খবর সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী ক প্রচার তরঙ্গ এবং 100.3 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। দেশের বিভিন্ন রাজ্যে সড়ক, রেল ও ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পগুলি কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথ উদ্যোগ গ্রহণের উপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক মহলের মতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবার আসছি খেলার খবরে। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শুরু হয়েছে। বিভিন্ন দল ইতিমধ্যে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে পরবর্তী পর্বে ওঠার দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করেছে। দর্শকদের নজর এখন আসন্ন কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচের দিকে। বিশ্বকাপ ফুটবলের রেস কলকাতাতেও বিভিন্ন দলের রং ও জার্সিতে সেজে উঠেছে শহরের বিভিন্ন অলিগলি। ফুটবল বিশেষজ্ঞদের মতে এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি উদীয়মান দল শক্তিশালী প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবার আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা ধীরে ধীরে পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবর আরেকবার। মন্ত্রিসভা সম্প্রসারণের পর রাজ্যে শুরু হয়েছে বিশেষ মন্ত্রিসভার বৈঠক। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশ বিদেশে জোর প্রস্তুতি। শিক্ষাক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহারে বাড়ছে সুযোগ সুবিধা। দেশের বিভিন্ন প্রান্তে পরিকাঠামো উন্নয়নের প্রকল্প জোর কেন্দ্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন উদ্যোগের ডাক। ফুটবল বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। এখনকার মতন খবর এ পর্যন্তই। পরবর্তী খবর রাত্রি 10টায়।